চলে আসেন সবাই। বিরতির পর আমি চলে আসছি আবার। তো এবার ফার্স্টে যেটা করব, আমি আমাদের যে কাপড়টা ছিল, যেটা আমি একটু আগে মোম লাগিয়েছি এটার মধ্যে, সেই কাপড়টার মধ্যে, সেই কাপড়টা এখন আমি সেটার জন্য আমি এখন রং তৈরি করব। তো এটার মধ্যে আমি যেহেতু আগে হলুদ কালার করেছি, এখন হলুদের উপরে আমি যেটা করব, আমি একটা পার্পল রং দেবো। যদিও এটা সবে মাত্রই আমরা এখানে মোম লাগিয়েছি, কিছুটা সময় অন্ততপক্ষে কয়েক ঘন্টা রেখে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা যেহেতু হয়ে ওঠেনি, আমরা এখনই কাজ করব। তো আমি আগে মোমটা রংটা আগে তৈরি করে নিচ্ছি। এটার জন্য ভ্যাট রং যেহেতু করবো, আমি আগে ভ্যাট রংটা এখানে গুলিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে চুলার মধ্যে আমরা গরম পানির মধ্যে আমরা মোমটা উঠিয়ে নিচ্ছি কাপড় থেকে। সবাই একটু কমেন্ট করেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা তো আপনাদের জানাতে হবে যে ঠিক আছে বা ঠিক নেই। হ্যাঁ, আমি আমি এই পাত্রের মধ্যে মোম ছাড়াচ্ছি, আর এটার মধ্যে আমি ভ্যাট রং করবো। তো আমাদের কিছুক্ষণ আগে যেটার মধ্যে মোম লাগালাম সেই কাপড়টা, সেজন্য আমি এটার মধ্যে আমি এখন ভ্যাট রংটা আগে তৈরি করে নিচ্ছি গরম পানির মধ্যে, তারপর ঠান্ডা হলে তারপর আমি কাপড়টা রঙে দিব, মানে কুসুম গরম যখন হয়ে আসবে তখন। আচ্ছা, এবার হচ্ছে আমি রংটা দিয়ে দিব। আর যেহেতু আমাদের পুরো কাপড়টাই মোমে ঢাকা, রং খুবই কম লাগবে, হাফ তোলার চেয়েও কম রং লাগবে এখানে। কিন্তু যেহেতু হাফ তোলার চেয়ে কম রং আসলে দোকানদাররা দেয় না, নিজেরা যদি মেপে দিতে পারি তাহলে সেভাবে আমরা করতে পারি। আচ্ছা, তো আমি আমার এখানে 1 তোলা রং আছে, আমি হাফ তোলা পরিমাণই দিব, কম দিব না। আর সাথে কেমিক্যালগুলো আমি একটু চোখের আন্দাজে মেপে মেপে দিলাম। তো আমি এখানে বেগুনি রংটা গুলিয়ে নিলাম। বেগুনি রংটা গোলানোর পর এটা একটু ঠান্ডা হবে, রংটা ঠান্ডা হতে একটু সময় লাগবে, অন্ততপক্ষে 10 মিনিট তো সময় লাগবেই। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি, এবং ততক্ষণে আমরা বাকি কাপড়গুলো থেকে মোমটা ছাড়িয়ে নিই, সেটা বেটার। আচ্ছা, তো গোল্ডেন ইউলো যে করেছিলাম কাপড়টা, আমি কাপড়টা ধুয়ে নিয়েছি। এবার আমি এটা থেকে, আর যেহেতু এখানে আমরা দুই পাশে দুটো রং ইউজ করেছি, এক পাশে দিয়েছি আমরা প্রুশিয়ান, এক পাশে দিয়েছি আমরা ভ্যাট, সুতরাং আমাদের খুব সাবধান রাখতে হবে। যখন প্রুশিয়ান থেকে মোম ছাড়াবো তখন ভ্যাট রংটা অবশ্যই ঢেকে রাখতে হবে, কারণ মোম যখন ছাড়াবো গরম পানির মধ্যে তখন কিন্তু অনেক আরও এক্সট্রা রং কিন্তু উঠে আসবে কাপড় থেকে। তখন যেটা হবে, সেই রংটা কিন্তু আমাদের ভ্যাটের অংশে লেগে যাবে। সুতরাং এই কাপড়টাকে আমাদের আবারও এই পাশটাকে পলিথিনে ঢেকে আমাদেরকে মোম ছাড়ানোর জন্য গরম পানিতে দিতে হবে। আচ্ছা, আসলে বারবারই আপনারা নিজেরাও বুঝতে পারছেন, আমাদের আসলে মোমবাতিকটা আসলে অনেক একটু ঝামেলাজনক পদ্ধতি আর কি, যে জন্য আসলে অনেক ধোয়ার কাজ লাগে। তারপর হচ্ছে রঙের বিষয়টাও একটু অন্যরকম। তো চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে ভালোভাবে। আপনারা যদি একটু নিজেরা যদি মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করেন, যদি বুঝে নিতে পারেন, আমার মনে হয় সেটা খুব ভালো হয়। খুব অ্যাড করে বেঁধেছিলাম। তো এখন আমি এই পলিথিনটা দিব না, আমি আর একটা নতুন পলিথিন নিব, কারণ এই পলিথিনটাতে অনেকবার খোলা হয়েছে, তো হয়তো কোথাও আমার কাটার দিয়ে হয়তো
কেটে গিয়েও থাকতে পারে। তো আমি রিস্ক নিব না, আমি একটা নতুন পলিথিনে নিচ্ছি এই কাজটার জন্য। এখন তো শুরুতে আমি যেটা করব, আমাদের প্রুশিয়ানের অংশের মোমটা ছাড়িয়ে নিই, তারপরে ভ্যাট অংশে মোম ছাড়াবো। আর যখন ভ্যাটের মোম ছাড়াবো তখন প্রুশিয়ানটা না থাকলেও হবে, কারণ ভ্যাট থেকে আসলে রং উঠবে না। আর যদিও বা সামান্য উঠে থাকে গরম পানি ছোঁয়া পেলে, সেটা খুবই সামান্য পরিমাণ, সেটা আসলে অন্য এই পাশটা লাগার কোনো পসিবিলিটি নেই। হ্যাঁ, কাপড়ে যে মোমটা আমরা ইউজ করেছি সেটা কিন্তু চাইলে আমরা পানি থেকে ছেঁকে আমরা আবারও কিন্তু কাপড়ে লাগাতে পারি। তবে তখন কিন্তু আমাদের সাথে করে অন্যান্য মোমগুলো, যেমন রজন, হ্যাঁ, একটু মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে একটু আপনার লাল মোম মিশিয়ে নিতে হবে সাথে, যদি পরবর্তীতে আমরা ব্যবহার করি কাপড়টা, মোমগুলো আবারও সেক্ষেত্রে। আচ্ছা, তো এটা এখন এখানে থাক। আমি যেটা করব এখন, আপনারা দেখতে পাচ্ছেন যে গরম পানি পাওয়ার পরে কিন্তু অনেকগুলো আহ, আহ, রং, আরও এক্সট্রা রং কিন্তু কাপড় থেকে উঠছে। এবং কাপড় থেকে কিন্তু গরম পানিতে দেওয়ার ফলে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মোমটা উঠে গিয়েছে। তারপরেও আমাদের বেশ কয়েকবার করে গরম পানির মধ্যে কাপড়টা নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুরোপুরিভাবে মোমটা কাপড় থেকে ক্লিন হবে না। দেখা যাচ্ছে এখন অনেকগুলো মোম ডিজাইন থেকে উঠে যেয়ে কাপড়ের অন্য অংশে কিন্তু লেগেছে। আচ্ছা, তো আমি এখন যেটা করব, সেটা তো আসলে কাপড়ের উপরে পেপার দিয়ে আয়রন করে যে মোম ছাড়ানোর কথা আপনি বলছেন, সেটা আসলে শখে একটা দুটো ছোট কাজ করলে সেক্ষেত্রে। কিন্তু যখন আপনি বেশি বড় পরিমাণে কাজ করবেন, তখন তো আপনি এত বড় কাপড় ইস্ত্রি দিয়ে মোম উঠানো সম্ভব না, তাই না? তবুও আমরা যেটা করি, পুরো কাপড়ে মোম ছাড়িয়ে নিয়ে আবারও কাপড়ে এইভাবে ইস্ত্রি করি। কখন যখন দেখা যায় সামান্য কিছু কিছু জায়গায় মোম আমাদের থেকে যায় কাপড়ে কাজ করার সময়, মানে ধোয়ার সময় তো আসলে পুরো মোমটা উঠে না, কিছু কিছু জায়গায় এক্সট্রা মোম উঠে গিয়ে লেগে থাকতে পারে। তো সেইটার জন্য আসলে আমরা যেটা করি, যে কাপড়টাকে আমরা নতুন করে আবার মোম উঠানোর জন্য আমরা আয়রন করি, সেটা পরবর্তী ধাপ। কিন্তু প্রাথমিক অবস্থা শুরুতে আপনাকে যেটা করতে হবে, শুরুতেই আপনাকে এইভাবে কাপড় থেকে সম্পূর্ণ মোম তুলে নিতে হবে। আচ্ছা, তো আমি পানিটা আমি এখানে ট্রান্সফার করে নিচ্ছি। পদ্ধতিটা একটু লম্বা, আর আমি চাচ্ছি সম্পূর্ণ কাজটা আপনাদের চোখের সামনে করতে। তো আপনারা নিজেরাও একটু থাকেন সাথে, কোঅপারেটিভ হতে হবে সবাইকে। আচ্ছা, তো আমি মোম সহ যে পানিটা ছিল সেই পানিটা আমি সরিয়ে দিলাম এখান থেকে, সেটা আমার থাক সাইডে। আমি এখানে আবার পানি দিয়ে দেব। তো এক্ষেত্রে আমি গরম পানি ব্যবহার করব, সাথে গরম পানি আছে। এখন ঠান্ডা পানি দিলে সেই পানি গরম হতে আরও সময় লাগবে, যে কারণে আমি একটু গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকবার ধুতে হয় আসলে মোমটা তো এই দেখেন কাপড়টা, মোমগুলো উঠে কীভাবে কাপড়ে লেগে আছে। আচ্ছা, তো এটা আমি দুবারই করবো, বাকিটা আমি অফ ক্যামেরায় করে ফেলবো কিচেনে যেয়ে।
হ্যাঁ, এটা ব্যবহার করা যায়, আমি বলেছি এই বিষয়ে যে আপনি যে মোমটা কাপড় থেকে তুলবেন সেই মোমটা কিন্তু পরবর্তীতে আপনি আবার ব্যবহার করতে পারবেন পানি থেকে তুলে। সেটা আপনার যে কড়াই থাকে, মোমের কড়াই, সেই মোমের কড়াই মোমটা দিয়ে দিবেন তুলে। যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে তখন মোমগুলো কাপড়ে পানির উপরে ভেসে থাকে। যখন এই গরম পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন মোমগুলো উপরে ভেসে আছে, একদম শক্ত হয়ে গিয়েছে। তখন মোমটা এখান থেকে ছেঁকে তুলে নেবেন, নিয়ে আপনার যে মোমের যে কড়াই সেখানে দিয়ে দিবেন, একসাথে গলিয়ে নেবেন, নিয়ে আপনি আবার পরবর্তীতে যখন কাজ করবেন তখন সেখানে সেই মোমটাও একসাথে লাগিয়ে নিতে পারবেন। ব্যাস, এটা আমি আর বেশিক্ষণ রাখবো না। এটা আমি যখন কাপড়টা ধুয়ে ফেলবো অফ ক্যামেরায় আমি ভালো মতো ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই পানিটা আমি এবার তুলে আমি আবার আমার পিঙ্ক কালার যে কাপড়টা আছে সেই কাপড়টা থেকে এবার আমি মোম ছাড়াবো। যেটা আমাদের অনেকগুলো কাপড়, আমাদের একটু সময় লাগবে মোম ছাড়াতে। যতক্ষণ না পর্যন্ত আপনার মোমটা পুরোপুরি ক্লিন হচ্ছে ততক্ষণ আপনি পানি চেঞ্জ করতে থাকবেন। এটা ডিপেন্ড করে এক একজনের কাজের উপরে। আপনি যদি একবারে ২-৩ বারে ধুয়ে যদি আপনি পুরো কাপড় ক্লিন করে ফেলতে পারেন তাহলে তো আপনার আর বেশিক্ষণ কাপড়টা পানিতে রাখার প্রয়োজন হয় না, তাই না? এটা ডিপেন্ড করে আপনার পানি কতটা গরম বা আপনি কতটা ঠিকভাবে মোমটা ছাড়িয়ে নিতে পারছেন নাড়াচাড়া করে তার উপরে। ওকে, এটা এখানে থাক। এবার আমি যেটা করব, আমাদের যে রঙটা আমি রেডি করে রেখেছিলাম সেই রঙটা একটু দেখে নেব যে রঙটা ঠিক আছে কিনা, মানে রঙটা ঠিক মতো ঠান্ডা হয়েছে কিনা। একটু স্কিনে লাগিয়ে, হ্যাঁ হয়ে গিয়েছে, এখন চাইলে আমরা দিতে পারি কাপড়। বাটিকের রং মানেই হচ্ছে প্রুশিয়ান রং, কারণ প্রুশিয়ান রংটা ঠান্ডা পানি দিয়ে কাজ করা যায়, কমপ্লিটলি ঠান্ডা পানি দিয়ে, যে কারণে। আর ভ্যাট রংটা আসলে রিসেন্টলি ইউজ করা হয়, কারণ দেখা যায় প্রুশিয়ান রংটা সময় অনেক বেশি লাগে, তারপর হচ্ছে রং ধুতে অনেক কষ্ট হয়, সব কিছু মিলিয়ে ঝামেলাটা খুব ঝামেলাজনক পদ্ধতি বলে শর্টকাটে করার জন্য আসলে অনেকে ভ্যাট রংটা ব্যবহার করে থাকে বর্তমান সময়ে। মূলত হচ্ছে প্রুশিয়ান রং দিয়েই হচ্ছে আপনার বাটিকটা করা হয়ে থাকে। এই যে কাপড়টা, এটা কিন্তু এখনও ঠিকমতো ফাটেনি, কিছু হয়নি, মানে আরও সময় লাগতো এটা ঠিকমতো ফাটতে। এটা কি, ও গরম পানির মধ্যে ছিল, ওফ, ও এটা গরম পানির ইয়ার কাছে ছিল বলে আবার মোমটা হালকা হয়ে গিয়েছে। তো আমি একটু রাখি, এটা মোমটা গলে গিয়েছে আর কি, তো আমি এটা একটু রাখতে হবে আমার সাইডে, মোমটা বসে গেলে আমি দিতে পারবো। গরম পানির এখানে কীভাবে গেল এটা? আচ্ছা, আমি এটা আরও ২-৩ মিনিট পর দিচ্ছি।
এটা আমি একটু ফ্যানের বাতাসে দিয়ে আসলাম যাতে করে দ্রুত করে মোমটা আবার সেট হয়ে যায়। গরম পানি এনে রেখেছিলাম একটা পাতিলের মধ্যে করে, তো কাপড়টা পাতিলের এক সাইডে হয়তো লেগেছে, যে কারণে অনেকটা অংশ মোমটা হালকা হয়ে গেছে আর কি, মানে নরম হয়ে গিয়েছে। এখন যদি এখানে আমি পানিতে দেই, পুরো কাপড়টা ওই অংশটার মধ্যে অনেক রং লেগে যাবে, যে কারণে আমি একটু সময় নিচ্ছি কাপড়টা আর একটু সেট হোক। আচ্ছা, বাটিকের রং উঠে, কারণ আপনার বাটিকের রংটাতে স্টেবল না। যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রুশিয়ান রং আমি করছি, তো প্রুশিয়ান রংটা হয় কি আপনার প্রতি ধোয়ায় উঠবে না, কিন্তু ধীরে ধীরে রংটা আসলে ফেড হয়, মানে রং এটার যে উজ্জ্বলতা সেটা নষ্ট হয়ে যায় ধীরে ধীরে, মানে দ্রুত করে হবে না, ধীরে ধীরে হয়ে যায় আর কি। রঙের একটা, প্রত্যেকটা রঙেরই তো একটা বৈশিষ্ট্য থাকে। প্রুশিয়ান রঙের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে সে সবসময় তার ব্রাইটনেসটা ধরে রাখতে পারে না, ধীরে ধীরে হালকা হয়ে যায়। তো রঙটা আমরা একটু পাকা করার জন্য আমরা যেটা করি যে ফিক্সার ইউজ করব, তবে ফিক্সারটা ইউজ করার পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু ফিক্সার ইউজ করলে হয় কি রঙের উজ্জ্বলতাটা, মানে একটা গ্লেজ থাকে যে কাপড়ে, সে গ্লেজটা কিন্তু একটু কমে যায়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো ফিক্সার ছাড়াই যতটা সম্ভব আপনাদেরকে ঠিকমতো গরম পানির মধ্যে কাপড়টা রেখে মোম ছাড়িয়ে ঠিকমতো পদ্ধতি অনুসরণ করে যদি কাজ করতে পারেন, ফিক্সার ছাড়াও কিন্তু আপনার কাপড়টা ভালো থাকবে। আচ্ছা, তো আমি এবার এই কাপড়টা তুলে নিব এখান থেকে। পানিটা আমি চেঞ্জ করে নিব, কারণ এই পানির মধ্যে বেশিক্ষণ রাখবো না, কারণ এখানে অনেকটা রং বের হয়েছে। এখানে বেশিক্ষণ রাখলে আমার সাদাটা অনেকটা পিঙ্কিশ হয়ে যাবে, সাদা অংশটা। যেভাবে কাজ করছি এভাবেই টেকসই, এভাবেই আমার যদি আপনার রং যদি ভালো মানের হয়ে থাকে, তাহলে আপনার রংটা পিঙ্কিশ, মানে রংটা অনেকদিন ভালো থাকবে। আর বাটিকের রং আমরা তো আসলে ভ্যাট রঙে কাজ করছি, বাটিকেও ভ্যাট রঙে কাজ করলে রংটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রুশিয়ানে করলে কিছুটা আপনার মানে উঠবে বলতে রংটার উজ্জ্বলতাটা কিছুটা নষ্ট হবে। তাছাড়া ডিপেন্ড করে আপনার কাপড়টা কোয়ালিটি কীরকম, আপনি যে কাপড়ের কাজটা করছেন সে কাপড়টা রং ধরে রাখার ক্ষমতা কতটুকু, মানে প্রত্যেকটা কাপড়েরই তো একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে, সেইটা বুঝে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি ভালো মানের সুতি কাপড় নেন, যদি দেখেন সেই সুতি কাপড়ের মধ্যে কোনো মিক্স কোনো উপাদান নাই, একদমই সুতি কাপড় হয়, তাহলে রংটা অনেক দিন ভালো থাকবে। আর যদি আপনি মিক্স কাপড় নেন, বিভিন্ন মানে সুতার সাথে বিভিন্ন পলিয়েস্টার বা সিল্ক মিশানো যদি কাপড় আপনি ইউজ করেন, সেগুলোতে কিন্তু রংটা ধীরে ধীরে উঠে যায়, হালকা হয়ে যায়, বা আপনার যেটাকে বলতে পারি আমরা রং উঠে যাওয়া আর কি, সেটা হয়ে যায়। সুতি কাপড়ে এরকমটা খুবই কম হয়, ভালো মানের সুতি কাপড়ে আরও কম হয়। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন আপুরা? আমি অনেকক্ষণ কমেন্ট পাচ্ছি না, মাঝে মাঝে পাচ্ছি একটা দুটো, কিন্তু ঠিকমতো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা এটা তো আমাকে এনশিওর করতে হবে। কারণ হচ্ছে আমার আসলে কাজটা তো ঠিকভাবে যদি আপনারা না বুঝেন, না দেখে। ফাটাফাটিকে ডিজাইনটা আপু এখনই করব, কারণ ওইটা তো বললাম যে মোমটা একটু গলে গিয়েছে আমার গরম পানির সাথে, পাত্রের সাথে লেগে, তো যে কারণে আমি এখনই সেটা রঙে দিয়ে দিতাম, কিন্তু সেটার হয়ে ওঠেনি। আচ্ছা, এবার আমি যেটা করব, আমার এই কাপড়টা থেকে আমি পলিথিনটা খুলে নিব। পলিথিনটা খুলে আমি এবার পুরো কাপড়টা একসাথে রঙে দিব।
তো আমি পানিটা আগে চেঞ্জ করে নিই, নতুন পানি নিয়ে তারপর নতুন পানির মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এবার গতকাল যে আমরা বেঁধেছিলাম বাঁধনটা মাঝখানের, সেটা খুলে ফেলবো এখন। খুলে পুরো কাপড়টা একসাথে আমি পানিতে দিব। একদম একদম ইম্পর্টেন্ট কথাগুলো লেখা থাকবে, একদম মূল যে পদ্ধতিটা সেটা লেখা থাকবে নোটের মধ্যে। আচ্ছা, তো এবার আমি গোল্ডেন ইউলের অংশটা দিয়ে দিলাম রঙের গরম পানির মধ্যে। আচ্ছা, এই ফাঁকে আমি যেটা করব, আমার সেই কাপড়টা আমি ফ্যানের নিচে একটু ছিল কিছুক্ষণ, সেটা আমি নিয়ে এসে এবার আমি রঙে দিয়ে দেব, ভ্যাট রঙে। আর যেহেতু ভ্যাট রঙ হবে, বেশি একটা সময় লাগবে না সেটা। তিনটা ৩২ বাজে, তো আমি নামাজের বিরতি বলতে দিব আমি কিছুক্ষণ। ৩টা ৩২ বাজে তো না, কয়টা বাজে? হ্যাঁ, আমাদের ৪টা ৩২ বাজে, সরি। তো আমাদের ক্লাস তো ৫টা পর্যন্ত হওয়ার কথা, আজকে একটু সময় লাগবে, ৫:৩০ ৬টা বাজতে পারে। তো আমি আর মাঝে তো আরও একটা বিরতি দিব। আচ্ছা, তো এবার আমি কাপড়টা নিয়ে এসে আমি কাপড়টা রঙে দিয়ে দিই, কারণ নাহলে রঙটা অনেক ঠান্ডা হয়ে গেলে আর বসতে চাইবে না কাপড়ে। তো এই হচ্ছে কাপড়টা। কাপড় কাপড়টা আমি নিয়ে আসলাম এখন। তো এবার হচ্ছে আমি এই যে রঙটা গুলিয়ে রেখেছিলাম তখন, সেই রঙটা এখন পারফেক্টভাবে ঠিক মতো একদম খুব গরমও না, কুসুম গরম, আবার একদম ঠান্ডাও না, সেরকম একটা পজিশনে আছে রঙটা। তো এবার আমি এই রঙের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিব কাপড়টা। ধীরে ধীরে দিব, কোনো জোরে চাপাচাপি করা যাবে না, ধীরে ধীরে দিতে হবে। একটা একটা করে অংশ আমরা এখানে, যেহেতু মোম লাগানো হয়েছে তো কাপড়টা একদম শক্ত হয়ে আছে, দেখবেন মোমটা রঙে দেওয়ার পরে কিন্তু কাপড়টা একটু নরম হয়ে যায়, তখন আবার উল্টে অন্য পাশটা দিতে হবে। জোরে চাপাচাপি করা যাবে না, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে সবসময়। জোরে চাপাচাপি করলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে, মানে অনেক জায়গায় রং ঢুকে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পানিটা গরম আছে সামান্য। গোল্ডেন ইউলোটা তো আমি পাই আমার এলাকায়, আমি উত্তরা থেকে রং কিনি।
আমি উত্তরাতে তো গোল্ডেন ইউলো রঙটা পাই, সবসময় থাকে। আর গোল্ডেন ইউলো রঙটা আমার একটু বেশি ব্যবহার করা হয়, আমার এটা রঙটা অনেক পছন্দের, যে কারণে দেখা যায় আমি সব কাজেই প্রায় গোল্ডেন ইউলোটা ব্যবহার করে থাকি। তো রঙটা পাওয়া যায় না সেটা ঠিক নয়, আপনি যদি অনলাইনে কিনতে চান অনলাইনেও পাবেন, যদি মার্কেটে সার্চ করতে চান মার্কেটেও পাবেন। হাতে একটু গ্লাভস পরে নিচ্ছি, এখন হাত ধোয়া লাগতে পারে। কাপড়টা এখানে আমি 2-3 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। 2-3 মিনিট রেখে আমি কাপড়টা তুলে ফেলবো এখান থেকে, রং থেকে। তবে আমাকে এই ব্যাপারটা মেক শিওর করতে হবে যে আমার প্রত্যেকটা অংশ ঠিকমতো রঙে লেগেছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, এখন কাপড়টা একটু নরম হয়েছে, হালকা কুসুম গরম পানি পাওয়ার ফলে, কিন্তু মোমটা কিন্তু উঠে যায়নি। এবার কাপড়টা একটু নরম হয়েছে আর কি, এই তো পুরো কাপড়টা। আমার টেবিলটা ময়লা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি অনলাইনে কিনতে পারেন রং, অথবা যদি আপনি গোল্ডেন ইউলো করতে চান তাহলে আপনি হলুদের সাথে একটু অরেঞ্জ মিশিয়ে দিবেন, তাহলে কিন্তু গোল্ডেন ইউলো রংটা আপনি পেয়ে যাবেন। মোছার জন্য কিছু একটা লাগবে, টেবিলটা মোছার জন্য। ওকে, তো আমি এবার এই রংটা তুলে নিচ্ছি পানি থেকে, রঙের পানি থেকে কাপড়টা তুলে নিচ্ছি, তুলে আমি সরাসরি বালতির মধ্যে দিয়ে দিব। সবগুলো বালতির মধ্যে আসলে রং, আচ্ছা আমি তুলে ফেলি এই কাপড়টা, ঠিক আছে? আপনারা তো দেখেছেন কীভাবে আমরা তুলি কাপড়টা রং থেকে। এটা আমরা নিয়ে নিলাম। ওকে, এবার আমি যেটা করব, আমার এখান থেকে এটা পানিটা আমি চেঞ্জ করে নেব, মোমটা উঠে গিয়েছে, এবার আমি পানিটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। পানিটা চেঞ্জ করে নিচ্ছি আমি। নাসিমা আপু, রং গরম না, রং একদমই কুসুম কুসুম গরম, কিন্তু যে পানিতে আমরা মোমটা ছাড়াচ্ছি সে পানিটা খুব গরম, ঠিক আছে? আর যখন আমরা প্রুশিয়ান রং কাজ করি তখন তো আমরা গরম পানি ইউজ করি না, একদম একদম ঠান্ডা পানি, এটা একদম আমাদের নর্মাল টেম্পারেচার, সেই টেম্পারেচারের পানি আমরা ব্যবহার করি প্রুশিয়ান রং করার জন্য।
তো এটা কিছুক্ষণ থাক, আমি একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকে আমি যেটা করব, আমি কাপড়টা কোথায়, ব্রেকে আমি এই কাপড়টা থেকে মোম ছাড়িয়ে নিব, আর যেটা আমি এখন ফাটাবাটিক করলাম সেটার মোমটাও আমি ব্রেকে ছাড়িয়ে নেব। কিছুটা ছাড়াবো, বাকিটা আপনাদের এখানে দেখাবো। আচ্ছা, তো এই কাপড়টা দেখেন, যেটা আমরা গতকাল করেছি, শুরুতে যেটা মোম আমরা ছাড়িয়েছি, এটা আমার এখনও ভালো মতো মোমটা ক্লিন করা হয়নি। এই হলো আমাদের মোম বাটিক বা বাটিক। ঠিক আছে, দেখতে পেয়েছেন ডিজাইনটা কত সুন্দর এসেছে, একদম গোলাপ, হালকা গোলাপের মধ্যে বেগুনি রং করেছি আমরা। হ্যাঁ, গতকাল যে রংটা যে আমরা কাজ করলাম সেটা এটা। হালকা গোলাপি কাপড়ের মধ্যে এটা হচ্ছে বেগুনি, আমরা হচ্ছে প্রুশিয়ান দিয়ে করেছি, প্রুশিয়ান বেগুনি। দেখেছেন কত সুন্দর রং এসেছে, এবং এই রংটা উঠবে না। আমরা তো এটা আরও কয়েকবার গরম পানি দিয়ে ধুবো, তার মধ্যে থেকে ওই সময়ের মধ্যে যা রং ওঠার গরম পানি ছোঁয়ার ফলে উঠে যাবে, এরপরে এটা থেকে আর কোনো রং উঠবে না। কেমন হয়েছে পুরা একটু জানান আমাকে। শুকানোর পর তো কাপড়ে মার দিতেই হবে, যদি আপনি কাপড়টা বিক্রি করতে চান সেক্ষেত্রে। যদি নিজের হয় আপনি মার না দিলেও হবে, আবার চাইলে মার দিতেও পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আচ্ছা, আর এদিকে এটার তো মারটা আমরা রংটা মোম আমরা ছাড়াচ্ছি। এটাও একটু সময় লাগবে, অধিকাংশ মোম উঠে গেছে, আরও কিছু কিছু মোম লেগে আছে কাপড়ে, সেটা আমরা ছাড়িয়ে নিব। আচ্ছা আচ্ছা, তো এটার তো মোমটা এখনও ভালো মতো হয়নি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট হয়ে আছে, এগুলো কিন্তু মোমগুলো। এই মোমগুলো আমরা ছাড়িয়ে নিব, হোয়াইট হোয়াইট যেগুলো আছে। তো এটা এখন রাখি সাইডে, এটা আমি ব্রেকে ভালো মতো মোমটা ছাড়িয়ে, যতটা সম্ভব আমি ছাড়িয়ে আসব। আর এখন আমি যেটা করব, এই কাপড়টা তুলে নিব, কাপড়টা আমি তুলে নিচ্ছি। কাপড়টা তুলে নিয়ে তারপর যে কাপড়টা আমি এখন ফাটাবাটি করলাম, সেই কাপড়টা আমি এখন পানিতে দিয়ে দেবো, এই গরম পানিটার মধ্যে। এতে করে যেটা হবে, আমার ফাটাবাটিকের ইফেক্টটা আপনারা একটু দেখলেন। তারপরে আমি ব্রেকের মধ্যে যতটা সম্ভব আমি মোমগুলো কাপড় থেকে তুলে নিব। আর ধোয়া যায়, আমি ধুই গরম পানির মধ্যেই, যখন শেষবার আমি যখন ধুবো কাপড়টা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এটা তো আসলে আরও পরের ধাপ, দেখাবো সেটা কীভাবে করতে হয়। আচ্ছা, তো এটা মোম উঠতে থাকুক, আমি একটা ব্রেকে যাই। এখন বাজে হচ্ছে 4:45 বাজে। আমি একদম কারেক্ট 5টায় আবার লাইভ হব। লাইভে এসে আমি বাকি মোমগুলো যতটুকু সম্ভব ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে কাপড়গুলো ফাইনাল লুকটা দেখাবো, এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে দুদিন আমার ক্লাসের, সেই প্রশ্ন উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব, দিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। তো আসছি আর 15 মিনিট পরে, এখন বাজে 4:45, আমি ঠিক 5টায় আমি আবার লাইভ হব।